গণহারে লাল বাতি ফেসবুক ভিউজে গত 4-5টা ভিডিওর কমেন্ট বক্সে এত পরিমাণে কমেন্ট আসছে যে ভাই ভিউজ ডাউন, ভিউজ আসতেছে না, ভিডিও আপলোড করলে ভিউজ নেই। যে ভিডিওটা আপলোড করলে যেখানে 1 লক্ষ ভিউজ আসার কথা সেখানে মাত্র 2000-1000 ভিউজ আসতেছে, কারো 500 ভিউজ আসতেছে, টোটালি কোনো ভিউজে নাই। শুধু 2-1 জনের প্রবলেম না ভাই, গণহারে মানুষের কিন্তু ভিউজ ডাউন হয়ে গেছে। এখন কি কারণে ডাউন হয়েছে, এক্স্যাক্ট ফেসবুকে কি প্রবলেম চলতেছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ভিউজ আসলে কীভাবে বাড়ানো যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, তো এখানে আপনারা দেখতে পারতেছেন, এখানে যদি আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে আসেন সবার ভিউজ কিন্তু ডাউন। ঠিক আছে, আপনারা যদি একটু খেয়াল করেন গত 4-5টা ভিডিওর কমেন্ট বক্সে অনেক মানুষে কমেন্ট করছে, তার মানে বোঝা যাচ্ছে 2-1 জনের প্রবলেম না, গণহারে কিন্তু এই প্রবলেমটা আসছে। এখন গণহারে যদি এই প্রবলেমটা হয়, এটা কিন্তু স্পেসিফিক কোনো ক্রিয়েটরের প্রবলেম না, বা স্পেসিফিক কোনো ক্রিয়েটরের ভিডিওতে কোনো প্রবলেম না। ঠিক আছে, হ্যাঁ হয়তো একজন ভুল করতে পারে যে আপনার ভিডিওতে দম নাই সেজন্য ভিউজ আসতেছে না, কিন্তু বাকি 10 জনের কী হবে, একই সাথে কিন্তু ভিউজ ডাউন হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে দুইটা জিনিস হতে পারে। প্রথম সেটা হচ্ছে যে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন আসতেছে, আপনারা সবাই জানেন কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট কিন্তু বারবারই কিন্তু ধাক্কা দিচ্ছে এই ফেসবুক অফিসিয়াল অ্যাপে, সেজন্য কিন্তু একটা বাজে ইফেক্ট, ব্যাড ইফেক্ট কিন্তু ফেসবুকে পড়তেছে। তো সেজন্য আপডেটের কারণে ভিউজ ডাউন হতে পারে, কিন্তু গণহারে সবার হয়েছে, তার মানে এখানে আরও বিশেষ কিছু আছে। ঠিক আছে, আর ওই বিশেষ কিছুই কিন্তু এটাই, সেটা হচ্ছে যে অ্যালগোরিদমে কিন্তু একটা প্রভাব পড়ছে। আপনারা সবাই জানেন প্রতি ইয়ারলি, প্রতি মান্থলি, এবং কি কয়েকদিন পরে কিন্তু ফেসবুক অ্যালগোরিদম কিন্তু চেঞ্জ হয়। ঠিক আছে, ইউটিউব অ্যালগোরিদমের মতো ফেসবুক অ্যালগোরিদম কিন্তু একরকম থাকে না। যেরকম আমরা কম্পিউটার রিপ্লেস করি, ফোনকে আমরা মিনিমাইজ করি, তারপর রিপ্লেস করি, এইরকম কিন্তু তাদের অ্যালগোরিদম হয়। ঠিক আছে, তো যখন অ্যালগোরিদমটা আপডেট হয় তখন কিন্তু শুধু 1-2টা প্রবলেম না, অনেকগুলো প্রবলেম সবার কাছে কিন্তু দেখা দেয়। কারো দেখা যাচ্ছে কি ভিডিও আপলোড করতে পারতেছে না, ইরর দেখাচ্ছে। আবার কারো ক্ষেত্রে দেখাচ্ছে কি ড্যাশবোর্ডে ঢুকতে পারতেছে না, লোডিং দেখাচ্ছে, টেকনিক্যাল ইস্যু দেখাচ্ছে। আবার কারো ক্ষেত্রে লাইভ করতে পারতেছে না, কেউ ফটো আপলোড করতে পারতেছে না। এক একজনের কিন্তু এক একটা প্রবলেম দেখায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই ক্যাটাগরিতেই অসংখ্য কিছু ক্রিয়েটরের কিন্তু ভিউজ ডাউন হয়ে যায়, এবং কি তাদের যে ভিডিও রিচ আছে সেখানে কিন্তু একটা ব্যাড ইফেক্ট পড়ে। ঠিক আছে, বিগত কয়েকদিনে অনেকেই নক করছেন যে আমার পেজ, আমার প্রোফাইলটা দেখলাম যে তাদের আগে যে পরিমাণ ভিউজ আসতো তার এখন 10 ভাগের 1 ভাগও আসে না। তাহলে এই প্রবলেমটা কিন্তু শুধুমাত্র আপনার না, এটা কিন্তু অসংখ্য ক্রিয়েটরের। এটা ফেসবুক অ্যালগোরিদম আপডেট হওয়ার কারণেও কিন্তু এরকম প্রবলেম হয়। আপনি যদি ফেসবুককে প্রশ্ন করেন, অথবা আপনি যদি মেটাকেও আপনি যদি এই ধরনের প্রশ্ন করেন, তাহলে কিন্তু আপনাকে এই রিপ্লাইটাই দিবে যে ফেসবুক অ্যালগোরিদম যখন আপডেট হয় বা চেঞ্জেস হয় তখন কিন্তু একটা প্রভাব পড়ে ক্রিয়েটরদের উপরে। ঠিক আছে, এখন আসি ভিউজ কীভাবে বাড়ানো যায়। অলরেডি তো আপনাদের সবার ডাউন হয়ে গেছে। ঠিক আছে, এঙ্গেজমেন্ট ডাউন, ভিউজ ডাউন, সবার ডাউন হয়ে গেছে। এখন কীভাবে ইনক্রিজ করা যায়, দেখুন, যদি ফেসবুক অ্যালগোরিদম কারণে এই প্রবলেমটা এক্স্যাক্ট হয়ে থাকে সেক্ষেত্রে এটা কিন্তু ধরেই কিন্তু বাড়বে না। আপনি ভিডিও আপলোড করতে থাকবেন, ধীরে ধীরে কিন্তু এটা বাড়বে। ঠিক আছে, তবে বিশেষ করে এখন বর্তমানে রিচ, এঙ্গেজমেন্ট বা ভিউজ বাড়ানোর সবথেকে সহজ যে বিষয় সেটা হচ্ছে যে প্রথমত রিলস ভিডিও, আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে ফটো অ্যান্ড টেক্সট ফরম্যাট। ঠিক আছে, এই দুইটা জিনিস বর্তমানে এত পরিমাণে ভাইরাল হচ্ছে বলার বাইরে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে যে সাজেশন দিব সেটা হচ্ছে যে প্রথমত আপনারা রিলস ভিডিওতে ফোকাস করবেন। যদি একদিনে 2-3টা রিলস ভিডিও আপলোড করার পর রেসপন্স ভালো না আসে, ভিউজ না আসে, রিচ না বাড়ে বা ভিউজ না বাড়ে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা একদিনে একটা করে রিলস আপলোড করবেন। ঠিক আছে, আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে আপনার ফরম্যাটের সাথে দৈনিক কয়টা ভিডিও করে যাচ্ছে। অনেক সময় দেখা যায় আপনি যখন একদিনে 2-3টা ভিডিও আপলোড করেন তখন একটা ভিডিও আপলোড করার পর কিন্তু এটা অ্যালগোরিদমে চান্স নিতে বা হচ্ছে যে র্যাঙ্ক করতে কিন্তু 6 ঘন্টা সময় লাগে ফেসবুকের তথ্য মতে। ঠিক আছে, এবং কি আপনি যদি একদিনে 2-3টা ভিডিও বারবার আপলোড করেন তখন কিন্তু একটা আপলোড করার পর ওটাতে পুরোপুরি রিচ না আসা পর্যন্ত কিন্তু অন্য একটা আপনি আপলোড করে দেন, আবার ওটাতে পুরোপুরি রিচ না আসা পর্যন্ত আপনি আরেকটা আপলোড করে দেন, তখন কিন্তু ব্যাড একটা ইফেক্ট পড়ে, একটাতেও কিন্তু পরিপূর্ণভাবে ভিউজ আসার সুযোগ পায় না, এবং কি রিচ আসার কিন্তু সুযোগ পায় না। সেজন্য আপনার যদি 2-3টা ভিডিও অলরেডি আপনি আপলোড করে থাকেন দৈনিক, সেক্ষেত্রে একদিনে একটা ভিডিও করে আপলোড করে 2-3 দিন আপনি এভাবে চালিয়ে দেখেন, আপনার ভালো একটা রেসপন্স আসবে। অথবা আপনি টেক্সট অ্যান্ড ফটো ফরম্যাট নিয়ে, আপনি সবাই জানেন কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে কিন্তু এটা অ্যালাউড আছে। আপনার টেক্সট এবং কি ফটো ফরম্যাট নিয়ে আপনারা
কাজ করবেন। যেমন স্ক্রিনশট আপনি আপলোড করলেন, সেখানে আপনি কিছু লিখলেন, বা ফেসবুকে যে কোনো বিষয়, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে বর্তমানে, ঠিক আছে। সেক্ষেত্রে এইভাবে এক্সপেরিমেন্ট করতে থাকেন। কয়েকদিন আপলোড করলে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এখানে আপনার যে ভিউজ আছে সেটা কিন্তু গ্রিন টিক চলে আসবে। একটু সময় লাগবে হয়তো, ঠিক আছে, হয়তো একটু সময় লাগবে, কিন্তু ঠিক হয়ে যাবে, ঠিক আছে, এটা নিশ্চিত। তো 2-1 দিন হয়তো কষ্ট হবে, আপনারা কেউ হতাশ হবেন না। 2-1 জনের না, আমাদের নিজেদেরও কিন্তু এই প্রবলেমটা আছে, ঠিক আছে। এবং বড় ক্রিয়েটর যারা আছে সবারই কিন্তু একই প্রবলেম, ভিউজ কিন্তু বর্তমানে সবারই ডাউন, ঠিক আছে, শুধু আপনার না। তো ভিউজ আসলে বর্তমানে কার কার ডাউন আছে আপনারা সবাই কমেন্ট করবেন, কার কার ভিউজ বেশি ইনক্রিজ হচ্ছে আপনারাও কমেন্ট করবেন। আর সমস্যার সমাধান করতে পারছেন কিনা সেটাও আপনারা জানাবেন। এই ছিল কমপ্লিট ভিডিও। আপনারা অনেকে জানতে চাচ্ছেন ফেসবুক টাইটেলে মিসলিডিং পলিসি কী, যদি জানতে চান বিষয়টা ক্লিয়ারভাবে এই ভিডিওতে এখনই ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।